আলু পটল তো অনেকভাবে খেয়েছো, নর্মাল আলু পটল পুরো অসাধারণ রেসিপিতে তৈরি করেছি। দেখো শুধু মশলার জাদুতে, কাঁচা পাঁপড় দিয়ে তৈরি। উফ, কি দারুণ একটা মশলা আজকে ইউজ করেছি। এই রেসিপিটা একবার হলো খেয়ে দেখো, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ পটল আলু রেসিপি নিয়ে এসেছি। পটল আলু তো সবাই খাও, কিন্তু পুরো অন্য ধরনের হবে আজকে পটল আলুটা। খেলে না বারবার মনে হবে কি এই রেসিপিটাই তৈরি করি, কিন্তু এর মধ্যে কি বলতো হ্যাবক কোনো কিছু পড়ছে না, সব ঘরে রয়েছে। তো চলো শুরু করা যায়। উনুনটা পুরোপুরি ধরিয়ে দিয়েছি, এখন আমায় নিজেকেই ধরাতে হয়, কিছু করার নেই, সব একা করছি। যাই হোক, এখানে একটা মশলা রেডি করবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে দিয়েছি মৌরি, সর্ষে, না এটা জিরে, সব একই রকম দেখতে তো তাই বলেছি সর্ষে, এইবারে সর্ষে। এবার দিয়েছি গোটা ধনে, দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দারচিনি। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, খুব ভালো গন্ধ যখন বেরিয়ে যাবে বুঝে যাবে যে এই মশলাটা রেডি হয়ে গেছে। দেখো মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমার গাছের কারি পাতা, যেটা আমি ছিঁড়ে এনে দিলাম। আর একটা নতুনত্ব জিনিস দিচ্ছি যেটার টেস্টটাকে পুরো বদলে দেবে, সেটা হলো পাঁপড়। ও মা, পাঁপড়গুলো আমি ছিঁড়বে কাঁচা আর ভাজবে এর সাথে, টেস্টটা শুধু দেখবে। যতক্ষণ না পাঁপড়টা পুরোপুরি ভাজা হচ্ছে, মানে শুকনো ভাজছি, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে। দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে মশলা আর পাঁপড়। এই পাঁপড়টা না এখন তো গরম আছে, এখন কিন্তু নরম। এটাকে পুরোপুরি ঠান্ডা করব, তারপরে গুঁড়ো করব, সব একসাথে বেটে নেব। তো এটা একটু ঠান্ডা করতে দিই, এখন কিন্তু বাটলে হবে না। মশলাটা পুরোপুরি ঠান্ডা করব, শিলনোড়ার মধ্যেই ঠান্ডাটা করি। ততক্ষণে আগুনটা নষ্ট করব কেন। পটল আলুটা বসিয়ে দিই, দিচ্ছি তেল। ওদিকে তেলটা গরম হোক, এদিকে আমি কাজটা সেরে নিই। পাঁপড়গুলো দেখো ঠান্ডা হয়ে গেছে, এরকম ধরবে, এরকম করলেই অনেকটা ভেঙে যাবে। এরকম বড় বড় তো এখানে বাটা যাবে না, তার জন্য যেটুকু বড় বড় আছে এরকম করে করে গুঁড়ো করে নেবে। দেখো এবার আমি বেটে নিই এগুলোকে, শুকনো খোলায় বাটতে হবে কিন্তু। সুন্দর না? দারুন। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি আলু পটলটাকে ভেজে নেবো। প্রথমে পটলটাকে ভেজে নেব। পটল অনেকে দেখতে পায় না, আমার তো খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। সবজি হলেই হলো। শুধু আমরা যে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাই না, এই অনেক। ঘাস খায় বলেই তো গরু এত সুন্দর দুধ দেয়। এবার এটাকে ভালো করে ভেজে নেব, পুরো লাল করে ভাজতে হবে। দেখো পটলগুলো ভাজা হয়ে চলছে, এখনো ভাজা হয়নি, পুরোপুরি লাল করে ভাজতে হবে। আর এদিকে আমার মশলাটা রেডি করে আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আর একটা মশলা তৈরি করবো। কি দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এখানে কতটা দিয়েছিলাম, কতটা মশলা হয়েছে, অনেকটা হয়েছে। এটা দিয়ে 3-4টে তরকারি ভালোভাবে রান্না হয়ে যাবে। সাশ্রয় করতে চাইলে অনেকভাবে করা যায়, বলো, আমি তো করি। এবার একটা মশলা রেডি করবো। এখানে নিয়েছি 1 টুকরো আদা, কয়েকটা রসুন, আর 5-6টা কাঁচা লঙ্কা, আর একটা গোটা পেঁয়াজ। করে সর্বনাশ, লঙ্কা আমার থেকে চলে যাচ্ছে। এখন তো আদা যেত, সবাই করে চলে যেতে চায়। এবার একসঙ্গে সবকটা আমি বেটে নেব। মশলার গন্ধ না মম করছে জায়গাটা, দারুণ গন্ধ ছেড়েছে। কারি পাতা দেবো আর সবকিছু দেবো না, এটাকে বেটে নিয়ে যাবো। দেখো পটলটা একদম লাল করে ভেজে নিয়েছি, ঠিক এরকম করে লাল করে ভেজে নিতে হবে। এবার এটাকে তুলে নেব। পটল আলু তো সবাই খায়, কিন্তু এই পটল আলু যদি একটু অন্যভাবে করা যায়। তোমাদের এর আগে আমি বলেছি, যত মশলার খেলা চলে, যখনই মনে করবে যে টেস্ট বদলাবো, তখনই শুধু
মশলাটা পাল্টে যাবে। বাস, পটলটা পুরো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতাটা আজকে বিশাল বড়। তেল একদম গরম। এবার দিয়ে দিচ্ছি আলুটাকে। ঠিক পটল যেমন কেটেছি ছোট ছোট করে, সেইভাবে আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি, ঠিক যেমনভাবে পটলটা ভেজে নিয়েছি আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি। এইবার যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটলাম ওটাকে দিয়ে দেবো। লঙ্কার দানা থেকে চোখে চলে। এবার যা মশলাপাতি আছে সব দিয়ে দেবো। দিচ্ছি লবণ। এটা একদম মাখা মাখা একটা রেসিপি তৈরি করবো, একদমই ঝোল হবে না। দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা তো ছোট, মানে প্রমাণ মাপের 1 চামচ। এইবার এটাকে ভালো করে আলুর সাথে কষাবো। আলু দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে নিতে, এখনো পটল দিইনি তার আগে। এটা আলুর তরকারি। তোমরা এটা আলু কি দারুন কালার। তোমরা জানো একটা রেসিপি থেকে আরেকটা রেসিপিতে আমি ট্রান্সফার হয়ে যাই। এরকম করতে পারো কিন্তু আলু তরকারি, ভালোই লাগবে। পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখালাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি পটল। এইবার যাবে সেই মশলাটা যেটা আমি স্পেশাল মশলা এই রেসিপির জন্য তৈরি করেছি। দেখতে পাচ্ছ এখানে কোথায় পাঁপড় আছে? না, মিশে গেছে। এটা টেস্টের জন্য, দেখা যাবে না, কিন্তু স্বাদটা পাবো আমরা। তো এর মধ্যে দিয়েছি পাঁপড়ের তৈরি মশলা। দারুণ না? এখানে যে কি সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে। পুরো মো মো করছে চারিদিক। যে ওপারে বসে আছে সে বুঝতে পারছে কেমন গন্ধ বেরিয়েছে। এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। ভাবে যে আলু পটল কেমন হবে না হবে, কিন্তু মশলার জাদুতে এই আলু পটল স্পেশাল হয়ে যাবে। সত্যিই তাই। দেখো সমস্ত মশলার সাথে আলু পটল একদম কষানো রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো জল। মন চাইছে না জল দিতে? না না না, এটা আমার ছেলেও বলে, মা জল দিও না। আছে ওরকম হয় না, মাখা মাখা করবো, কিন্তু জল তো দিতে হবে। মশলা মাখা আলু পটল কে খাবে? এবার এটাকে ফুটতে দেবো পুরোপুরি। কি ভাবছো, জল দিয়ে ওর গ্ল্যামার কমেনি? না না, এই জলটা থাকবে নাকি? আলু আর পটল সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। দেখো ফুটছে, অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় দিয়ে দেবো চিনি, ব্যালেন্সের জন্য। এটা তো দিতেই হবে। আর এদিকে আমি গরম মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো এটাকে বেটে নেব। এই যে এটা একদম তরকারিটা একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে স্বাদ। এটারই বাকি ছিল। এটা কিন্তু গুঁড়ো মশলা দেবে না, মানে গুঁড়ো গরম মশলা দেবে না, এটাই দেবে যখন এই রেসিপিটা তৈরি করবে। করে দেখো কি ভালো যে লাগবে। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটারই বাকি ছিল। শুধু কালার নয়, স্বাদেও অমৃত হতে হবে, তবে তো ভাল লাগে। না হলে ভাল লাগে? তোমরাই বলো। গরম মশলা দেওয়ার পর 1 মিনিট থেকে 1.5 মিনিট ফোটাবে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে, ব্যাস। এই রেসিপিটা যখন নামাবো না একদম বসে যাবে। দেখো ঠিক এরকম অবস্থায় নামাবো, একদম গ্রেভি গায়ে গায়ে। তাহলে আলু পটলের তরকারিটা আমি শেষ করলাম। তোমরা কিন্তু এইভাবে একদম যা যা দিয়েছি সব দিয়ে রেসিপিটা তৈরি করো। আর নিরামিষের দিন যদি করো তাহলে শুধু পেঁয়াজ রসুনটাকে করবে না, মানে দেবে না এর মধ্যে। আর তাছাড়া সব দেবে, দিয়ে দেখো পেঁয়াজ রসুন দিয়ে অথবা না দিয়ে দুটো ভাবেই করে দেখো। কি বলতো, মানে পুরো অন্য ধরনের একটা স্বাদ আসবে। এখান থেকে বোঝাতে পারছি না তোমাদেরকে,
প্লিজ ট্রাই করো, আমি বুঝতে পারছি। একবার হলেও করো, আর রেসিপিটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।